হ্যালো হ্যালো। সকলে বসে পড়ুন। এবারে স্বাগত ভাষণের জন্য আমি অনুরোধ করব জেলা সমাহর্তা শ্রী নিতিন সিংহানিয়া মহাশয়কে। হ্যালো হ্যালো। নমস্কার। প্রথমেই আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে মালদাবাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা এবং আন্তরিক ধন্যবাদ জানাই ওনার মূল্যবান সময়ের জন্য। আমি স্বাগত জানাচ্ছি উপস্থিত সকল অতিথিবৃন্দকে এবং মালদা জেলার দূর দূরান্ত থেকে আগত সমস্ত জনসাধারণকে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে মালদা জেলা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। এরপর আমি মাননীয় স্বরাষ্ট্র সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী মহাশয়াকে দু কথা বলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার। আজ মালদা জেলার প্রশাসনিক সভাতে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে জানাই স্বাগত। মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রীগণ, মাননীয় বিধায়কগণ, মাননীয় সাংসদ এবং সভাধিপতি মালদা জেলা পরিষদ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানাই এখানে উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র ছাত্রী, মহিলা, জেলার বিভিন্ন থেকে আগত মানুষ এবং দর্শকবৃন্দকে, উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে স্বাগত জানাচ্ছি। আজ এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী জেলার প্রকল্পের শিলান্যাস করবেন, প্রকল্পের শুভ উদ্বোধন হবে এবং সরকারি পরিষেবার প্রদান করবেন। এখানে উপস্থিত সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্র সচিব মহাশয়কে। এবারে বিভিন্ন রকম সরকারি যে সুবিধাগুলি রয়েছে সেই সমস্ত সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান। শুরু হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে বিভিন্ন পরিষেবা প্রদান অনুষ্ঠান। প্রথমেই আমাদের মঞ্চে আসছেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক শ্রীমতী সুপর্ণা কর্মকার। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে উনি শংসাপত্র
গ্রহণ করলেন। তারপরে আসছেন নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের বিধবা ভাতা প্রাপিকা মিনু বিবি, বয়স্ক ভাতা প্রাপক উসমান আনসারি মহাশয়, মানবিক এবং ট্রাইসাইকেলের উপভোক্তা সীমা মণ্ডল, এরপরে আসছেন উদ্বাস্তু পুনর্বাসন পাট্টানিতে সুদীপ্তা দাস। ওনার পরে হোমস্টে পাট্টানিতে আসছেন নীলমণি সোরেন। সবুজশ্রীর ক্ষেত্রে নিতে আসছেন বিনি রবিদাস। সদ্যজাত শিশুর মার হাতে মেহগনি গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। 20 বছর পরে তার বিক্রির অধিকার পাওয়া যায়। এই সদ্যজাত শিশু যখন 20 বছর বয়স হবে তখন এই মেহগনি গাছের যে চারা মার হাতে তুলে দেওয়া হলো সেই মেহগনি চারার বৃক্ষে পরিণত হবে এবং সেই বৃক্ষ এরপরে সবুজ স্ত্রীর আরেক প্রাপিকা আজনুর খাতুন ওনাকেও তুলে দেওয়া হচ্ছে মেহগনি গাছের চারা। 20 বছরের পরে যখন এই চারা বৃক্ষে রূপান্তরিত হবে তখন সেই চারা মাধ্যমে স্বনির্ভর দলকে ঋণ প্রদান করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজমিনা বিবি। সংখ্যালঘু ঋণ প্রদান করা হচ্ছেন রজিনা আরা পারভিনকে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পরিষেবা গ্রহণ করলেন। কৃষি পরিকাঠামো তহবিল কুলেশ চন্দ্র সরকার। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বৈশাখী ঘোষ। ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের প্রকল্প হস্তশিল্প নিবন্ধীকরণ অনুঙ্কা দাস। আমাদের ছোট্ট বোনের হাতে চোখের আলোর অধীনে চশমা পরিয়ে দিচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া। আপনার করতালির মাধ্যমে জানান আমাদের ছোট্ট বোন। স্বাস্থ্য দপ্তরের প্রকল্প অনন্য প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আসছে কন্যাশ্রী পল্লবী রায় মুখ্যমন্ত্রীর হাত থেকে শংসাপত্র এবং পরিষেবা গ্রহণ করছেন। 12 থেকে 18 বছর 1000 টাকা মাসিক কেওয়ানের ক্ষেত্রে। শিক্ষাশ্রী শুভজিৎ মুর্মু আমাদের ছোট্ট ভাইয়ের হাতে মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এবং যত্নের সঙ্গে তার ব্যাগে ঢুকিয়ে দিলেন শিক্ষাশ্রী প্রকল্প শংসাপত্র। এরপরে আসছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিতে সুমনা কুণ্ডুর হাতে মাননীয় মুখ্যমন্ত্রী শংসাপত্র এবং পরিষেবা তুলে দিচ্ছেন। মেধাশ্রী প্রকল্পের ক্ষেত্রে নীলিমা বসাক আমাদের ছোট বোন। নীলিমা বসাকের হাতে ঐক্যশ্রী শবনম সুবহানার হাতেও পরিষেবা প্রদান করা হচ্ছে। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দপ্তরের এবার সবুজ সাথী সাইকেল অন্বেষা মণ্ডল। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সাইকেল। অন্বেষার পরে সবুজ সাথীর থেকে শিবম বিশ্বাসের হাতে সাইকেল এবং শংসাপত্র তুলে দিচ্ছেন। এরপরে আসছে রূপশ্রী। মানবিক মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রূপশ্রীর পরিষেবা গ্রহীতা জয়া বর্মনের হাতে। ওনাকে জড়িয়ে দিলেন লাল বেনারসি। 25,000 টাকা এককালীন 25,000 টাকা যখন তিনি বিবাহযোগ্য হয়েছেন সেই 25,000 টাকা শংসাপত্র তুলে দেওয়া হলো। জাতিগত শংসাপত্র আমাদের ছোট ভাই তপশিলি উপজাতিভুক্ত বসন্ত পাহাড়ির হাতে। জয় জোহার
বার্ধক্য ভাতা তপশিলি উপজাতি মানুষের জন্য শুকুল মুর্মুর হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তপশিলি জাতির ক্ষেত্রে তপশিলি বন্ধু বিপদ হাসদার হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো। মা মেরি নাচের দলের হাতে তুলে দেওয়া হচ্ছে ধামসা মাদল। আদিবাসী মানুষের কৃষ্টি এবং সংস্কৃতির সাথে জড়িত এই ধামসা মাদল পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক আদিবাসী ভাই বোনের হাতে এই ধামসা মাদল তুলে দিতে বদ্ধপরিকর। অনগ্রসর কল্যাণ দপ্তরের অনন্য প্রয়াস, আমরা স্বভাব সিদ্ধভাবে দেখলাম আমাদের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এই ধামসা মাদলের দিকে শালিনী হাসদা এবং অঞ্জলি কিস্কু মা মেরি নাচের দল ধামসা মাদল তুলে দেওয়া হলো। তারপরে আসছে খামার যান্ত্রিকীকরণে আর্থিক সহায়তা, আমিন মার্ডি হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন। তুলে দেওয়া হচ্ছে স্বল্প সুদে ঋণ পাওয়া যায় কিষাণ ক্রেডিট কার্ড কৃষি দপ্তরের লাল সোরেনের হাতে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রয়াস কিষাণ ক্রেডিট কার্ড প্রাণী সম্পদ উন্নয়ন ঝুম্পা খাতুনের হাতে পরিষেবা তুলে দেওয়া হলো। কম খরচে পেঁয়াজ সংরক্ষণ কাঠালো, খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের প্রকল্প, কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা সাবেরা বিবির হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিছু আলাপচারিতা মৃত্যুজনিত সহায়তা, যে কৃষক মারা যান কর্মক্ষণ অবস্থায় তার নিকটতম আত্মীয়দের হাতে পরিষেবা। আসছে রত্ন রুদ্র, উনি নিচ্ছেন উদ্যানজাত ফসলের সুরক্ষিত চাষের আবেদনের প্রাপ্তি। খাদ্যসাথী প্রকল্পের পিঙ্কি খাতুনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে। খাদ্যসাথী প্রকল্পের অনন্য প্রয়াস খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মাশরুম উৎপাদন ক্ষেত্র ক্ষুদ্র আকারের। আক্তার বানু বাংলার কৃষি সেচ যোজনা জিতেন স্বাস্থ্যসাথী মাম্পি ঘোষ হালদারের হাতে। স্বাস্থ্য পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হচ্ছে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা মৃত্যুজনিত হয়ে গেছে। সুমতি সরকারের হাতে শ্রম দপ্তরে তুলে দেওয়া হচ্ছে। সুমতি সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে শ্রম দপ্তরের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। মৎস্যজীবী নিবন্ধনকরণের মৎস্য দপ্তরের প্রকল্প মোহাম্মদ ইমতিয়াজ আহমেদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বীমা যোজনা এবং একটি প্রতিলিপি। তুঁত চাষের যন্ত্র সামগ্রী রেশম শিল্প দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের অনন্য প্রয়াস মোহাম্মদ মাহাবুল শেখের হাতে তুলে দেওয়া হলো অনুলিপি এবং শংসাপত্র। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে সমস্ত সরকারি প্রকল্পের যে সুবিধাগুলি রয়েছে সেইগুলি প্রদান করা হলো। এবারে প্রতীক্ষার অবসান। আমরা অধীর আগ্রহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্যের জন্য। উপস্থিত আমার মামাটি মানুষ,
কেউ বা নিচে বসে আছেন, কেউ বা স্টেডিয়ামের ওপরে বসে আছেন। আপনারা জানেন যেহেতু 2 তারিখ থেকে পরীক্ষা চালু হচ্ছে, মাধ্যমিক, তারপরে হবে উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি, মাদ্রাসা, ফাজিল, আলিম সব। তাই আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং বাইরে মাইক্রোফোন লাগিয়ে এখন কোনো প্রোগ্রাম করা যাবে না। তাই আমরা ইনডোর স্টেডিয়ামের মধ্যে বক্স লাগিয়ে আমরা এই প্রোগ্রাম করছি, গভর্নমেন্টের কর্মসূচি। আমার সাথে আসছেন ডিএম নিতিন সিংহানিয়া, প্রদীপ কুমার যাদব এসপি, প্রভাত কুমার মিশ্র, নন্দিনী চক্রবর্তী, সঙ্গমিত্রা ঘোষ, গোলাম আলী আনসারি, অজয় কুমার, পীযূষ পাণ্ডে। আমার সাথে আছে আমার সহকর্মী ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, সাবিনা ইয়াসমিন, তাজমিল হোসেন, মৌসুম নূর, রঞ্জিত সরকার, লিপিকা বর্মন ঘোষ, আব্দুর রহিম বক্সি, সমর মুখার্জি, সাবিত্রী মিত্র, চন্দনা সরকার, নিহার রঞ্জন ঘোষ, আব্দুল গনি, কৃষ্ণেন্দু চৌধুরী, কার্তিক ঘোষ, এটিএম রফিকুল হাসান। এছাড়াও নিচে বসে আছেন সমস্ত জেলা পরিষদের কর্মদক্ষ, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, জেলা পরিষদের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির সভাপতিরা, উপসভাপতিরা, তাদের মেম্বাররা, গ্রাম পঞ্চায়েত। আমার নিচে বসে আছে আমার কন্যাশ্রী, আমার যুবশ্রী, আমার ঐক্যশ্রী, আমার শিক্ষাশ্রী, আমার মেধাশ্রী, আমার সবুজশ্রী, আমার কৃষক ভাতা যারা পান কৃষক বন্ধু, এছাড়াও আছে লক্ষ্মীর ভাণ্ডার। এখানে খুব ভালো মাশরুম চাষ হচ্ছে, তারাও আছে। সেলফ হেল্প গ্রুপ আছে, লোকপ্রসার শিল্পী আছে, আদিবাসীরা আছে, তপশিলীরা আছে, মতুয়ারা আছে, আমাদের সাথে সকলেই আছে। আমি আপনাদের সকলকে আমার অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি। আজকে এই জেলা থেকে আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি, ভোটের সময় আসি, কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই, আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না মা মাটি মানুষের সরকার। আজকেও মালদা জেলায় প্রায় 154টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো, প্রায় 575 কোটি টাকার। 3 লক্ষ ডিম পাড়া মুরগির খামার। আগে মুরগিদের কোনো মুরগিদের ছিল, হাঁসের পোলট্রি ছিল না, নতুন করে আমরা মুরগির পোলট্রিও করছি। 40 কোটি 19 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 3টি হাই স্কুল এবং 7টি হাই মাদ্রাসার মোট 10টি হস্টেল, 6টি বয়েজ হস্টেল ও 4টে গার্লস হোস্টেলের জন্য 11 কোটি 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। গাজল স্টেট জেনারেল হসপিটাল উন্নয়নের জন্য 11 কোটি টাকা দেওয়া হয়েছে। মালদা মেডিকেল কলেজের উন্নয়নের জন্য আরও 20,50,000 টাকা দেওয়া হয়েছে। রেশম শিল্প যাতে আরও বাড়ে তার জন্য 12 কোটি টাকা দেওয়া হয়েছে। 19টি ক্ষুদ্র সেচ প্রকল্প 17 কোটি 32 লক্ষ টাকা দেওয়া হয়েছে। হাবিবপুর হরিশ্চন্দ্রপুর 2 ব্লকে 3টে পানীয় জল প্রকল্প 20 কোটি 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অনেক রাস্তা, অনেক কাজ। মনে রাখবেন, মালদা সহ 7টি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর আসন বৃদ্ধির জন্য
আমরা ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করছি। আরও 96 কোটি টাকা, প্রায় 100 কোটি টাকার মতো মালদায় এই জন্য খরচ করা হবে, মালদা মেডিকেল কলেজের আসন বৃদ্ধি করবার জন্য, পরিকাঠামো উন্নয়নের জন্য। 4 তলা ক্রিটিক্যাল কেয়ার বোর্ড নির্মাণ হবে, 12 কোটি 6 লক্ষ টাকা। রক্ত সংগ্রহ কেন্দ্রের মান উন্নয়ন 20 লক্ষ টাকা। বার্ন ওয়ার্ড এখানে ছিল না, এখানে আরও 1 কোটি টাকা দিয়ে বার্ন ওয়ার্ডও তৈরি করা হচ্ছে। রতুয়া টু গাজল মানিকচক ব্লকে ভাঙন প্রতিরোধের কাজের জন্য 26 কোটি 37 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। গাজল ব্লকে সাঁওতালি মাধ্যমের আদিবাসী আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে, যার জন্যে 9 কোটি 81 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। মালদা পলিটেকনিক কলেজের ভবনের জন্য প্রায় 3 কোটি 50 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। কালিয়াচক 1 চাচল 1 ব্লকে 2টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল 5 কোটি 83 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও অনেকগুলো রাস্তার মান উন্নয়ন করা হচ্ছে। পুরাতন জাতীয় সড়ক 34 15 কোটি 26 লক্ষ টাকা। চাচল খড়বা চূড়ামণিঘাট রাস্তা 14 কোটি 37 লক্ষ টাকা। মালতীপুর চন্দ্রপাড়া রাস্তা 12 কোটি 25 লক্ষ টাকা। মালদা মানিকচক রতুয়া শামসি রাস্তা 10 কোটি টাকা। পাহাড়পুর স্বরূপগঞ্জ রাস্তা 5 কোটি 27 লক্ষ টাকা। গৌর মহদীপুর রাস্তা 5 কোটি 89 লক্ষ টাকা। আর ইংলিশ বাজারে জলের জন্য পুরসভাকে 12 কোটি 64 লক্ষ টাকা দেয়া হচ্ছে। এছাড়াও নানা রকম আয়ুষ বিভাগ, কমিউনিটি হল, ICDS সেন্টার, আরও অনেক কিছু আমাদের দেয়া হচ্ছে। আজকে মনে রাখবেন কত লক্ষে পরিষেবা দেওয়া হচ্ছে, ডাইরেক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। মালদা জেলায় 2 লক্ষ মানুষকে কোনো না কোনো সুবিধা দেওয়া হচ্ছে, যে টাকা তারা পাবেন। আর কদিন ধরে উত্তরবঙ্গে প্রায় 6 লক্ষ মানুষকে আমি পরিষেবা দান করে এসেছি। মনে রাখবেন বৃষ্টি হয়েছিল অসময়ে, তার জন্য আমরা 125 কোটি টাকা চাষিদের দিচ্ছি। মনে রাখবেন অনেক মানুষ দুয়ারে সরকার এবং সরাসরি মালদার সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন, যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি, যারা এখনো মেধাশ্রী পাননি, যারা এখনো কন্যাশ্রী পাননি, যারা এখনো বিধবা ভাতা পাননি, যারা এখনো বার্ধক্য ভাতা পাননি, আপনাদের সেই আবেদনের ভিত্তিতে 2 কোটি লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মা বোনেরা। আরও 13 লক্ষ পাবে 1 ফেব্রুয়ারি থেকে, তাদের টাকা তাদের ব্যাংকে চলে যাবে। 10 লক্ষ বার্ধক্য ভাতা পাবেন যারা পাচ্ছিলেন না, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এছাড়াও 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। তাছাড়াও মানবিকভাবে যারা সক্ষম তাদের 7,000 জনকে মানবিক ভাতা দেয়া হচ্ছে। কন্যাশ্রী প্রকল্পে 85 লক্ষ ছিল, আরও 10 লক্ষ সংযুক্ত করা হচ্ছে, 95 লাখ। আমি দেখতে চাই 1 কোটির বেশি কন্যাশ্রী এই সংখ্যাটাকে ছাড়িয়ে যাক। রূপশ্রী, অনেক সময় গরিব মেয়েদের বিয়ে দিতে পারে না বাবা মারা, তার জন্য আমরা 25,000 টাকা করে দিচ্ছি। প্রায় 85,000 মহিলা এই রূপশ্রীর টাকা পেয়েছেন।
ঐক্যশ্রীর টাকা পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা 3 কোটির ওপর, মনে রাখবেন সংখ্যাটা, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। শিক্ষাশ্রী, আপনাদের যারা হস্টেলে থাকেন তাদের টাকা শ্রমিক হস্টেলের 1000 থেকে বেড়ে 1800 টাকা করা হয়েছে। আপনারা সকলে স্কলারশিপ পাচ্ছেন। মনে রাখবেন মেধাশ্রী, ওবিসির মধ্যে যারা আছেন তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি নতুন করে তাদের নাম দিয়েছি মেধাশ্রী, এবং তারা স্কলারশিপ পাচ্ছে। এছাড়াও আমি আরেকটা স্কিম চালু করেছি, যোগ্যশ্রী, যেখানে ছেলে মেয়েরা মনে করবে আমরা ট্রেনিং নেব, ডাক্তার হতে গেলে কি করতে হবে, ডাক্তারি পড়তে গেলে, ইঞ্জিনিয়ারিং হতে গেলে কি পড়তে হবে, WBCS হতে গেলে কি পড়তে হবে। তপশিলি আদিবাসী বন্ধুদের জন্য এটা অলরেডি করা হয়েছে, এবং সংখ্যালঘু ও অন্যান্যদের জন্যও করা হচ্ছে। আপনারা জানেন মালদা জেলার মেডিকেল কলেজ ও হাসপাতালে, চাচলে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, 7টি মডেল স্কুল মালদায় দেওয়া হয়েছে। ওল্ড মালদা, কালিয়াচক 3, মানিকচক, রতুয়া 1, হরিশ্চন্দ্রপুর 1, হরিশ্চন্দ্রপুর 2, হাবিবপুর, 2টি পলিটেকনিক রতুয়া এবং কালিয়াচক, 3টি ITI, চাচল 1, চাচল 2, হরিশ্চন্দ্রপুর, 56টি নতুন প্রাইমারি স্কুল, 242টি আপার প্রাইমারি স্কুল, 29টি কর্মতীর্থ, 9টি কিষাণ মান্ডি, 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। মালদা নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফেজ 2 তৈরি হচ্ছে। কালিয়াচকে সিল্ক পার্ক, ইংলিশ বাজারে মালদা ফুড পার্ক, মালদা IT পার্ক, 40টা মালদা ক্লাস্টার, 172টা রুরাল হাট। সব যদি বলতে যাই আমার সময় চলে যাবে, কিন্তু আমার বলা শেষ হচ্ছে না, হবে না, সেটা আপনাদের বলছি। আপনারা জানেন মালদা এক ঐতিহাসিক জায়গা। আপনাদের বিখ্যাত আম, আপনারা এখন ভালো করে রেশম চাষ করছেন, আরও অনেক কিছু চাষ করছেন। মালদার আম যাতে বাইরে ভালোভাবে প্রসেস করে এক্সপোর্ট করা যায়, তার জন্য আমরা সেন্টার করে দিয়েছি। তাই মালদার আম আজ সারা বিশ্ব বিখ্যাত। মনে রাখবেন মালদার আম শুধু মালদার নয়, মালদার আম সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মনে রাখবেন আপনারা, মালদা এক ঐতিহাসিক স্থান, মুর্শিদাবাদ ও নদিয়াও ঐতিহাসিক জায়গা। আমরা গড়ে তুলছি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া রিলিজিয়াস অ্যান্ড ট্যুরিজম সার্কিট, যাতে প্রচুর মানুষ আসবে। মালদার জনপ্রিয় পর্যটন স্থল গৌড়, আদিনা, পান্ডুয়া সংস্কার উন্নয়ন, জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার, পিরানা পীরের মসজিদে হাই মাস্ট LED লাগানো, পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার, মালদা জেলা জাদুঘরের আপগ্রেডেশন, অনেক কিছু করা হচ্ছে। আর আস্তে আস্তে 1 বছরের মধ্যে সবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে। ইতিমধ্যেই 8,72,000 টার্গেট করা হয়েছে। 2,47,000 বাড়িতে ইতিমধ্যে পানীয় জল পৌঁছে গেছে, বাদবাকিগুলোও পৌঁছে যাবে। দিল্লির নেতারা টিভিতে অ্যাড করে বলেন, জল ভরো জল ভরো, जल स्वप्न हम कर रहा है, घर घर में पानी हम दे रहा है, नहीं दे रहा है, झूठा बोल रहा है। लैंड कौन दे रहा है? स्टेट गवर्नमेंट दे रहा है। मॉनिटरिंग कौन कर रहा है? स्टेट गवर्नमेंट कर रहा है। इम्प्लीमेंटेशन कौन कर रहा है? स्टेट गवर्नमेंट कर रहा है। 75 भाग हम लोगों ने रुपया दे रहा है, और आप हमारा रुपया लूट के आप 25 भाग दे रहा है, और कहता है क्या हमने सब कर दिया? कुछ नहीं किया। বলুন তো মালদার মানুষ, আপনারা আমাকে, পরপর 2টো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে, আপনাদের জন্য কি করেছে?
বরকতদা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন, সেই গৌর ভবনেরও আজকে সিরিয়াস সিচুয়েশন। আর বরকতদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএম এর সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। কি দেয়া হচ্ছে না বলুন তো? বাকি তো আর কিছু নেই। মনে রাখবেন, গঙ্গা ভাঙনের জন্য মালদা মুর্শিদাবাদের খুব প্রবলেম। আমি বলেছিলাম 100 কোটি টাকা দেব, অলরেডি 86 কোটি টাকার টেন্ডার করে দেওয়া হয়ে গেছে শামসেরগঞ্জের বাঁধ সংরক্ষণের জন্য। গত 5 বছরেও আমরা 168 কোটি টাকা খরচ করেছি, আরও 10 কোটি টাকা দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, এটা সেন্ট্রালের কাজ, কিন্তু সেন্ট্রাল করে না। ফরাক্কায় ড্রেজিং করে না, ফরাক্কায় ভাঙন হচ্ছে, গঙ্গা ভাঙন ধুলিয়ানে হচ্ছে, শামসেরগঞ্জে হচ্ছে। একবার তাকিয়েও দেখে না, শুধু ভোটের সময় ভোট দাও আর ভোট নিয়ে পালিয়ে যাও, একটাই কাজ। কিন্তু আমরা যেটা বলি আমরা সেটা কিন্তু করি। আপনারা জানেন অনেক রাস্তা, অনেক কিছু আমরা করব। দু একটা আমি উল্লেখ করছি। কন্যাশ্রীর মেয়েরা একটু বসো। আপনারা জানেন হাওড়া গঙ্গা পদ্মার ভাঙন ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার মহানন্দা, ফুলাহার, টাঙ্গন, আত্রেই এবং পুনর্ভবা নদীর বন্যা ও ভাঙন বড় সমস্যা। 2017 সালে প্রায় 5000 বর্গ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ 2577 কোটি টাকা। আমরা স্কিম তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্টকে করেছি, ওরা করছে না। আমি ডিএমদের বলবো এবং ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো, যাদের বাড়ি গঙ্গার তলে তলিয়ে যাচ্ছে তাদের আগে থেকে 10 বছরের পরিকল্পনা নিন, কারণ আগামী 10 বছরে প্রভাত এখানে আছে। যাদের বাড়ি তলিয়ে যেতেও পারে, যাদেরটা তলিয়ে গেছে, যাদেরটা তলিয়ে যেতে পারে, তাদের জন্য পরিকল্পনা করুন। দরকার হলে দূরে গভর্নমেন্টের ভেস্টেড ল্যান্ডে পাট্টা দিয়ে দিন এবং বাড়ি তৈরি করে দিন, তারা গরিব মানুষরা বাঁচবে এবং গরিব মানুষদের জন্য এই কাজটা আমাদের করতে হবে। মালদা বিমানবন্দর আমরা করে দিয়েছি। আপনারা জানেন নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গ থেকে শুরু করে, উত্তরকন্যা থেকে শুরু করে, কাঞ্চনকন্যা থেকে শুরু করে, শতাব্দী থেকে শুরু করে সব রেল কিন্তু আমি করে দিয়ে গিয়েছিলাম। মালদা স্টেশনের নতুন কমপ্লেক্স, মালদা স্টেশন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, এগুলো সব আমার করে দেওয়া ছিল। তাছাড়াও আর একটা বড় কাজ হচ্ছে, সেটা জেনে রাখবেন যে আমরা কতকগুলো ইকোনমিক করিডর করছি। কেন করছি? তার কারণ ইকোনমিক করিডর করলে চারিদিকে চাকরির একটা সুবিধে হবে। আমি ফোনটা চাই। আমি আপনাদের বলি, ডানকুনি কল্যাণী ইকোনমিক করিডর ফ্রেট করিডর হচ্ছে। মনে রাখবেন, ডানকুনি একেবারে বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে চলে যাচ্ছে একেবারে পুরুলিয়া, আর একটা ফ্রেট করিডর হচ্ছে। মনে রাখবেন, ডানকুনি পানাগড় হচ্ছে, ডানকুনি হলদিয়া হচ্ছে। এছাড়াও মনে রাখবেন, আমরা আরও দুটো ফ্রেট করিডর নর্থ বেঙ্গলের জন্য করছি। সে দুটো হচ্ছে, আমাকে জাস্ট 1 মিনিট টাইম দিন। সে দুটো হচ্ছে, আমি কালকেই কথা বলে এটা সিদ্ধান্ত নিয়েছি। সে দুটো হচ্ছে, জাস্ট এ মিনিট,
যাই হোক, কোনো রকম মিস হয়েছে। আমার যতদূর মনে আছে, একেবারে পানাগড় হয়ে, বীরভূম হয়ে, মুর্শিদাবাদ হয়ে, মালদা হয়ে, শিলিগুড়ি হয়ে, জলপাইগুড়ি হয়ে, কুচবিহার পর্যন্ত আমরা ফ্রেট করিডর করে যাচ্ছি, যার দুপাশে তৈরি হবে ইন্ডাস্ট্রি এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। পরিযায়ী শ্রমিক যারা আছেন, মালদার অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যান। আমি একবার তাদের জিজ্ঞেস করেছিলাম, কেন যাচ্ছেন? বলল, দিদি টাকা একটু বেশি পাই। আমি বললাম, টাকা একটু বেশি পান, কিন্তু খাবার খরচা তো দিতে হয়, বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয়, কিন্তু এখানে থাকলে খাবারটাও বাড়িতে হয়ে যায়, বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় না, পরিবার পরিজনের সাথে থাকা যায়। আমি তাদের বলবো, আপনারা ফিরে আসুন, এখানে কাজের অভাব নেই। বিজনেস করতে চাইলেও 5 লক্ষ টাকা পাবেন, দোকান করতে পারেন, কৃষি জমি করতে পারেন, রেশম চাষ করতে পারেন, ভবিষ্যৎ ক্রেডিটের টাকা নিতে পারেন। আর ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি 28 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে তাদের নাম রেজিস্ট্রি করিয়েছি, যাতে যদি মুর্শিদাবাদের কোনো পরিবার, মালদার কোনো পরিবার, উত্তর দিনাজপুরের কোনো পরিবার বা যে কোনো জায়গার কোনো পরিবার তার পরিবারের খোঁজ পাচ্ছে না, আমাদের অনলাইন করা আছে, চলে যান, আপনি খোঁজ পেয়ে যাবেন আপনার হাজবেন্ড কোথায় আছে, আপনার ছেলে কোথায় আছে। যদি কাউকে ফিরিয়ে নিয়ে আসতে চান, ফিরিয়ে দেবো। যদি মনে করেন আপনার বাড়িতে কেউ অসুস্থ, আপনি তাকে ফিরিয়ে আনতে চান, তাদের ফিরিয়ে আনবেন। আর দয়া করে ভোটার লিস্টে তাদের নাম তুলবেন, তা নাহলে আবার বিজেপি গভর্নমেন্ট এনআরসি তৈরি করে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এখান থেকে আপনাদের এখানে থাকতে দেবে না। আর মালদা মুর্শিদাবাদ ডিএমএসপিদের একটি কথা বলে যাই, আমি শুনেছি বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে এবং তারা একটা নতুন কার্ড করেছে, ইনার লাইন পারমিট। বর্ডারে যেতে গেলে এটা তাদের করার কথা নয়, রাজ্য সরকার করবে। তাদের কার্ড করার নাম মানে আপনার নামটা লিখে রাখছে, যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। আপনি ব্লকে গিয়ে নাম লেখান, আপনার আধার কার্ড আছে, আপনার রেশন কার্ড আছে, আপনার প্যান কার্ড আছে, আপনার বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা চাকরি করে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে, সব কিছু আপনাদের কাছে আছে। কি নেই? সব আছে। তাই ভয় পাবেন না। যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে, লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব। ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেট অফ সেন্ট্রাল সাবজেক্ট, এটা স্টেট সাবজেক্ট। মনে রাখবেন, আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না। একবার বলবেন, মালদার মানুষ, মালদায় অনেক আম হয়, ফজলেও হয়, ল্যাংড়াও হয়, ছোট আমও হয়, বড় আমও হয়, মিষ্টি আমও হয়, আমসত্ত্ব হয়। কিন্তু বলতে পারেন একটাকে বাদ দিয়ে আর একটা চলে? চলে না। সেই রকম মনে রাখবেন, একটা গান গাইতে গেলে হারমোনিয়ামও লাগে, তবলাও লাগে, পাইপ আপনার বাঁশিও লাগে, তব ধামসাও লাগে, মাদলও লাগে, গিটারও লাগে, যে যেভাবে বাজায়, ঢোলও লাগে, করতালও লাগে। মানুষের মধ্যেও তাই, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ আদিবাসী, কেউ তপশিলি, কেউ জৈন, কেউ পারসিক। মনে রাখবেন, হিন্দু, বৌদ্ধ শিখো, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, সবাইকে আমরা বলি আমরা বাংলায় দুর্গা পুজো করি গর্বের সাথে। আপনাদের জেলা এত ভালো দুর্গা পুজো করেছে, আমি কিন্তু প্রত্যেকটা পুজো প্যান্ডেল দেখেছি
এবং একটা প্যান্ডেল পুড়ে গেছিল বলে আমি সঙ্গে সঙ্গে কৃষ্ণেন্দুকে ফোন করেছিলাম, করে বললাম একদিনের মধ্যে ওদের প্যান্ডেল তৈরি করে দাও, যাতে ওদের পুজো হয়, ওদের পুজো যাতে না আটকায়। আমি খোঁজ রাখি সবটাই। হরিশ্চন্দ্রপুরে কিছু কাজ করা বাকি আছে, আমি হরিশ্চন্দ্রপুর একবার যাব এবং সিদ্ধান্ত নেব। আমি জানি আপনাদের অনেক অভিযোগ আছে, সে অভিযোগ আমার কাছেও আছে। আমি আপনাদের বলি, আপনারা অ্যাসেম্বলি ইলেকশনে আমাদের আশীর্বাদ সাহায্য করেছেন বলেই আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, করেছি। 10 লক্ষ টাকা স্মার্ট কার্ড দেবো বলেছিলাম, দিয়েছি। বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি। তো আমাদের সরকার না থাকলে কন্যাশ্রী কোথার থেকে পাবেন, ঐক্যশ্রী কোথার থেকে পাবেন, শিক্ষাশ্রী কোথার থেকে পাবেন, ফ্রি রেশন কোথার থেকে পাবেন, মাইনরিটি স্কলারশিপ কোথার থেকে পাবেন, কৃষি ভাতা কোথার থেকে পাবেন, কৃষক বন্ধু কোথার থেকে পাবেন, মজদুর ভাতা কোথার থেকে পাবেন, সবুজশ্রী কোথার থেকে পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার কোথার থেকে পাবেন। নির্বাচনের আগে কেউ কেউ উড়ে এসে বলবে হাম 10,000 দেগা। আপনাদের মনে নেই বলেছিল সবার ব্যাংকে 15 লাখ টাকা করে দেবে, 1 টাকাও দিয়েছে? 1 रुपया की भी आपको मिला? 1 रुपया भी आपको मिला? जो कहा था 15 लाख करके देगा, नहीं दिया। फिर गैस का दाम कैसा बढ़ गया? 1000 টাকার গ্যাস, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই অবস্থা হয়ে গেছে। কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল, জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল। 1 পয়সা মানুষকে দেয় না, শুধু নিজেদের নামে খরচ করে, নিজেদের নামে খরচ করে, নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য। কে কি ধর্ম পালন করবে আমার কোনো আপত্তি নেই, ধর্ম যার যার আপনার। মনে রাখবেন উৎসব কিন্তু সবার। আমরা যখন দুর্গা পুজো করি সবাই মিলে করি, আমরা যখন ঈদ মুবারক করি সবাই মিলে করি, আমরা যখন রমজান মাস করি সবাই মিলে রোজা করি, আমরা যখন বড়দিন করি সবাই মিলে করি, আমরা ট্রাইবেলদের সাথে আমরা ডান্স করি, আমরা মাঝের থান করি, আমরা জায়ের থান করি, আমরা লোকপ্রয়াস শিল্প করি, আমরা বাউল করি, আমরা আদিবাসী করি, আমরা তপশিলি করি, আমরা ছাত্র করি, আমরা যুব করি, সবটাই আমরা করি। কি কন্যাশ্রীর মেয়েরা, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, এক বাক্যে বলুন তো আজকে আপনারা কত সম্মানের সাথে বাস করেন? স্কুলেও পাচ্ছেন, কলেজেও পাবেন, ইউনিভার্সিটিতেও পাবেন। আবার তাছাড়াও পড়াশুনোর জন্য 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করা হচ্ছে। কারো কাছে পিতামাতাদের ভিক্ষা চাইতে হবে না। আপনার সন্তান আপনার গর্ব, তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা আইএস হবে, তারা আইপিএস হবে। মালদায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আরও হবে। আপনার জেলার পাশে বীরভূমের দেউচা পাঁচমিতে প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। পৃথিবীর 2nd লার্জেস্ট কোল ব্লক হচ্ছে। বাড়িতে বাড়িতে হোমস্টে করুন, যার একটা এক্সট্রা ঘর আছে হোমস্টে করলেও আমরা সাহায্য করে দিই। অনেক লোক আছে যারা জায়গা পায় না থাকতে, বাইরে থেকে এসে হোমস্টেতে থাকে। কি আমার ছাত্রছাত্রীরা গর্বশ্রী হবে? জোরে বলো, হবে? বিশ্বশ্রী হবে? ছেলেমেয়েরা বিশ্বসেরা হবে, দেশের সেরা হবে, আন্তর্জাতিক সেরা হবে, মালদা সেরা হবে, উত্তরবঙ্গ সেরা হবে, দক্ষিণবঙ্গ সেরা হবে, এগিয়ে যাবে।
খেলা হবে, খেলতে হবে, এগিয়ে যেতে হবে, শিক্ষা নিতে হবে, শিক্ষিত হতে হবে, চাকরি করতে হবে, অনেক স্কুল টিচার নেওয়া হবে, পুলিশে অনেক লোক নেওয়া হবে, অনেক নার্সিংয়ে লোক নেওয়া হবে। খবর রাখবেন, যথা সময় যথা জায়গায় দরখাস্ত করবেন। আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রসেসের মধ্যে যেন আবেদনটা করতে পারেন, তাহলে এই আবেদনের মধ্যে আপনিও তো সুযোগটা পেতে পারেন। স্মার্টফোন পেয়েছেন যারা 12 ক্লাসে? স্মার্টফোন মালদা জেলায় স্মার্টফোন দেওয়া হয়েছে। এবছরের 12 ক্লাসে যারা পড়েন বিনা পয়সায় স্মার্টফোন, ক্লাস 9-এ যারা পড়েন বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্কুল ড্রেস ছোটদের, এমনকি পায়ের জুতো, এমনকি বই, এমনকি মনে রাখবেন মাদ্রাসাগুলোকে পর্যন্ত, অনেক আনএডেড মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দিয়েছি। 200 রাজবংশী স্কুলকে আমরা স্বীকৃতি দিয়েছি। আমরা 107টি ভাষায় স্কুল করতে যাচ্ছি। আজকে মনে রাখবেন, হিন্দি, উর্দু, বাংলা, নেপালি, অলচিকি সব ভাষায় আপনারা পরীক্ষা দিতে পারেন। মাথা তুলে দাঁড়ান, বাংলায় পথ দেখাবে দেশকে। যারা দেশকে পথ দেখাতে পারে না তারা বড় বড় কথা বলে, তারা মিথ্যে ছলনা নেয়, কুৎসা করে, অপপ্রচার করে। আর যারা পথ দেখাতে পারে তারা কাজ করে দেখায়। আমরা কাজ করি, আমরা কথা কম বলি, আমরা কাজ করি, আমরা কাজ করতে চাই। 100 দিনের টাকা বন্ধ, 7,000 লোক কোটি টাকা বাকি আছে যারা 100 দিনের কাজ করেছেন। চিন্তা করবেন না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে, 156টা টিম এসছে, কথাও বলেছে। যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আর আমি 100 দিনের কাজে যারা টাকা পাননি আমি তাদের অনুরোধ করব, যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রটিয়ে দিন। তারা যেন, আমি একটা ধর্ণা করছি 2 তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে, আপনারা সবাই এসে ওখানে জড়ো হন। যারা 100 দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হন। আর 11 লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন। আমার ওপর ছেড়ে দিন, আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি। কি আসবেন তো? 100 দিনের কাজে যারা এখনো টাকা পায়নি, কাজ করে 3 তারিখে রেড রোডে কলকাতায় বাবা সাহেব আম্বেদকর স্টেডিয়ামের সামনে আমাদের পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদ, আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে, এমএলএরা আছেন, এমপিরা আছেন, তাদের নিয়ে যাবেন, তাদের নিয়ে আসবেন। এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন, 1 মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন, এর জন্য চাঁদা তোলবার প্রয়োজন নেই। আর 11 লক্ষ বাড়ি যেটা ক্লিয়ার হয়ে গেছিল তাও পাইনি, যাদেরটা ফার্স্ট ফেজ, সেই বাড়িও মনে রাখবেন যারা পাননি 11 লক্ষের লিস্টের মধ্যে আছে। ডিএম প্লিজ লিস্টটা আমাদের জেলা সভাপতিকে দিয়ে দিন, দরকার হলে আপনার জেলারটা, এবং অন্যান্য জেলার ডিএমদেরও আমি বলবো, নন্দিনী এখানে আছে, লিস্টটা দিয়ে দিতে সব জেলায়, এবং সব জেলা অর্গানাইজ করে নিয়ে তারা আম্বেদকর মূর্তির সামনে বেলা 1টার মধ্যে এসে পৌঁছবে। আমি দেখছি কত ধানে কত চাল। আমি হয়তো সবটা করতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কিছুটা করতে পারবো। আজকে সব কিছু তো চালাচ্ছি। একটা মা জানেন সংসার চালাতে গেলে তাকে কিভাবে চালাতে হয়, কখনো বিয়ে, কখনো শ্রাদ্ধ, কখনো পৈতে, কখনো ঘর সামলানো,
কই আমার লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা? গলা শুনতে পাচ্ছি না, কোথায় তারা? লক্ষ্মীর ভাণ্ডার, আমার মা, আমার আম্মা, আমার লক্ষ্মী, আমার সরস্বতী, আমার বিদ্যাপতি, আমার সাবিত্রী, আমার সতী, আমার দয়মন্তী, কোথায় তারা? আমার রোশেনারা, আমার রূপমারা, তারা কোথায়? মনে রাখবেন, যখন আপনার 60 বছরও হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার ওল্ড এজ পেনশনে চলে যাবে, সারা জীবন এইটা আপনারা পাবেন, কোনো দিন কেউ আপনাদের কাছে কেড়ে নিতে পারবে না। তাই তো চাই মা মাটি মানুষের সরকার, তাই তো দরকার মা মাটি মানুষের সরকার, যারা কথা দিলে কথা রাখে, কথা খেলাপ করে না। ছাত্র যৌবন নানা রকমভাবে ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, স্বাধীনতা আন্দোলনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি এখনো মনে করি আপনারা এই দেশের ভবিষ্যৎ। ছাত্র যৌবন আমার মনের প্লাবন, আমার হৃদয়ের বন্ধন। মনে রাখবেন, ওরাই আষাঢ়ের শ্রাবণ, ওরাই আবার অগ্রায়ণ, ওরাই নবান্ন, ওরাই সৌজন্য, ওরাই শুভান্ন, ওরাই ধনধান্য, ওরাই একান্ন, ওরাই ঐকান্ন, ওরাই মনে রাখবেন সমস্ত কিছু। আপনারা না থাকলে আমরা কি করে কাজ করব? ছাত্র যৌবন আপনাদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক আসসালামু আলাইকুম, অনেক অনেক জয় জোহার, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দণ্ডবতে, অনেক অনেক শুভনন্দন। কি কন্যাশ্রী মেয়েরা পারবে তো? দেখি গলায় কত জোর। কন্যাশ্রী ডাক্তার হবে? গলায় তো আসতে কেন, টিফিন দেয়নি? ডাক্তার হবে, ঐক্যশ্রী ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মেধাশ্রী প্রফেসর হবে। ওবিসিরা ভালো করে মাথা তুলে দাঁড়াবেন, শিক্ষাশ্রীরা যোগ্যতার পরিমাণ করবেন, আদিবাসীরা মাথা তুলে দাঁড়াবেন, মা বোনেরা মাথা তুলে দাঁড়াবেন, সেলফ হেল্প গ্রুপ মাথা তুলে দাঁড়াবেন, আশার বোনেরা আপনারা মাথা তুলে দাঁড়াবেন, সিভিক ভলেন্টিয়ার্স দাঁড়াবেন, হোম গার্ড দাঁড়াবেন, গ্রিন পুলিশ দাঁড়াবেন। সব মা ভাই বোনেদের বলবো মাথা উঁচু করে দাঁড়ান। আজকে অনেক টাকা বেড়েছে কাজে, অনেক মেলা হচ্ছে, সেই মেলা থেকে খেলা টোটালটাই আপনাদের হবে। তার কারণ এটা বাংলার সভ্যতা, এটা বাংলার সংস্কৃতি। আমি নিজে হিন্দু হতে পারি, আমি দুর্গা পুজোও করি, আবার আমি আল্লাহর কাছেও দোয়া চাই, আমি বড়দিনে মিডনাইট প্রেও করি, আবার আদিবাসীদের সাথেও নৃত্য করি, ধামসাও বাজাই, ঢোলও বাজাই, হারমোনিয়ামও বাজাই। তার কারণ সবার সুর মিলে যায় একটাই সুরে, সেটা হচ্ছে প্রাণের সুরে। এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে থাকবে? বলুন তো, জয় হিন্দ স্লোগানটা কার? বলুন যার জানা আছে। জয় হিন্দ স্লোগান দেশ স্বাধীনতা হওয়ার আগে যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, স্লোগানটা কে দিয়েছিলেন? বলুন, দেশের নেতা নেতাজি, নেতাজি 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 নেতাজি। জয় হিন্দ স্লোগান নেতাজি, জয় হিন্দ স্লোগান নেতাজি। আর বন্দে মাতরম কে লিখেছিলেন? বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজী নজরুলের একটা লেখা থেকে পাওয়া যায় জয় বাংলা। আমি তাই বলি জয় বাংলা। মা বোনেরা আপনাদের আওয়াজ না পেলে আমার মাথায় কিছু ঢুকবে না।
ভাই বোনেরা যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন, ইয়াং ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, অথচ আমি শব্দ শুনতে পাচ্ছি না। বলুন বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পেছনে যারা আছেন জয় বাংলা, স্টেডিয়ামে যারা আছে জয় বাংলা, মায়েরা যারা আছে জয় বাংলা, আম্মারা যারা আছে জয় বাংলা, হিন্দু মুসলমান জয় বাংলা, আদিবাসীরা জয় বাংলা, জয় জহর, আদিবাসীরা জয় বাংলা, খ্রিস্টান ভাই বোনেরা জয় বাংলা, মা মাদার আম্মা সবাই একসাথে মিলে গিয়ে বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। কি ভালোবাসাটা আছে তো আমার জন্য। আমি সারাদিন কাজ করে বেড়াই কেন জানেন? যাতে মানুষ ভালো থাকে। আমাকে সিপিএম অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি বেঁচে আছি। সেই সিপিএমকে আমি কোনো দিন ক্ষমা করব না। আর সিপিএমের সাথে যারা ঘর করে, ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। ওরা বিজেপির, মনে রাখবেন, আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদা একটা, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বলল না, আমার অনেক চাই। আমি বললাম, তোমাকে আমি একটাও দেব না, তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। তুমি সিপিএম, তোমার নেতা। সিপিএম আমাদের কি ওপর কি অত্যাচার করেছে, কি অত্যাচার করেছে। মনে আছে গাজলে চাচল শেখের কথা? মনে আছে গাজলে তার বউ সহ, বাচ্চা সহ, প্রেগনেন্ট মাদার সহ পুড়িয়ে মেরেছিল? মনে আছে? কৃষ্ণেন্দুকে আমি কলকাতায় ফিরে গিয়ে আবার রাত্রে ট্রেন ধরে এলাম, 92টা না কটা সেলাই হয়েছিল ওর জন্য। কত মারধর করেছে, কত অত্যাচার করেছে। চাদু শেখ ওর নাম, গাজলে। আমি কিন্তু ভুলে যাইনি, আমি সবটাই মাথায় রেখে দিয়েছি। তাই আমি মনে রাখি যে, মনে রাখবেন, যারা আপনার সাথে 365 দিন থাকবে, আপনাকে নিরাপত্তা দেবে, আপনাকে শান্তি দেবে, আপনাকে শিক্ষা দেবে, আপনাকে সম্প্রীতি দেবে, মায়ের সম্মান দেবে, আম্মার সম্মান দেবে, চার্চের সম্মান দেবে, আদিবাসীদের সম্মান দেবে, তপশিলীদের সম্মান দেবে, জয় জোহর সম্মান দেবে, মাঝের থানের সম্মান দেবে, জায়ের থানের সম্মান দেবে, স্কুল কলেজকে সম্মান দেবে। তারাই তো সবচেয়ে বড় আপনাদের বন্ধু। এর থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না। আমি এটুকু বলে আমায় আবার মালদা যে মুর্শিদাবাদ যেতে হবে, তারপর ওখান থেকে কৃষ্ণনগর যাব। আমি বাবুল সুপ্রিয়কে অনুরোধ করব সামনে আসছে মাইকটা নিতে, আর আমাদের ছাত্রছাত্রীদের হাতে মাইকটা দিতে অনুরোধ করব। এরপর আমরা জাতীয় সঙ্গীত করে উদ্বোধন শিলান্যাসটা পরে করে দেবে। আচ্ছা, আপনারা 1 সেকেন্ড দাঁড়ান, উদ্বোধন শিলান্যাসটা 1 সেকেন্ডে করে দেবে। ডিএম, উদ্বোধন শিলান্যাস। একটু ওয়েট করুন, এগুলো সব মালদার জন্য হচ্ছে এই কাজগুলো। 561 কোটি 74,70,000 টাকা ব্যয়ে 47টি জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন ও 160টি জনমুখী প্রকল্পের শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।
তা আমি শিল্পী ভাতা পাচ্ছি। শিল্পী ভাতা পেয়ে আমার যেহেতু আমার একটু ওষুধ লাগে সেটা কিনতে পারছি, আমার যা যা প্রয়োজন আমি কিনতে পারছি। আমার নাম রুমি খাতুন, আমি লক্ষ্মী ভান্ডার পাই। মাসে মাসে প্রত্যেক মাসে আমি টাকা পাই। আমি বিধবা ভাতা পাই, সেজন্য মমতা দিদিকে ধন্যবাদ। এখন স্বাস্থ্যসাথী কার্ড হয়ে আমার অনেক উপকার পেয়েছি আমি। তো আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, যার কারণে আমি মালদাতে চিকিৎসা করতে পেরেছি বিনা পয়সায়। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। আমি তনুশ্রী সরকার কন্যাশ্রী পেয়েছি জন্য, তার জন্য মমতা দিদিকে ধন্যবাদ জানাই। আমি কৃষক বন্ধু পাচ্ছি, এতে আমার ফ্যামিলির অনেক সুবিধা হচ্ছে। সার বীজ কিনতে চাষবাসের অনেক সুবিধা পাচ্ছি আমি, আমার সংসারেও অনেক হেল্প হচ্ছে এতে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি সেরিনা বিবি, আমরা পাট্টা পেয়েছি, তো এখানে বাড়ি করে বসবাস করছি। এতে অনেক খুশি আমরা, এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার নাম রতন সাহা, এই দুটো আমার মেয়ে, এর নাম ছবি সাহা, এটার নাম হচ্ছে ছায়া সাহা। আমি মেয়ে দুটো মানবিক, আমি সরকার থেকে ভাতা পাই। আমি মমতা দিদিকে আমি ধন্যবাদ জানাই। এবার আমি অনুরোধ করব, আমি এক লাইন ধরিয়ে দেবো, বাবুল সুপ্রিয় আপনাদের সাথে গাইবে, আমার ছাত্রছাত্রীরা গানটা গাইবে, মা বোনেরাও যারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক। জনগণ মনে অধি নায়ক জয় হে, ফার্স্ট লাইনটা আমি ধরিয়ে দেবো, বাবুল সুপ্রিয় করবেন আপনাদের সাথে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजराट मराठा, द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা। জয় বাংলা। আরে ছাত্রছাত্রীরা কি হলো? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, দণ্ডবতে, ইনশাআল্লাহ, জয় জোহার। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।